শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিচারণ। পত্রিকার ৩০তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। কণা বন্দ্যোপাধ্যায়। ১৯৬০ সাল ২৫শে জানুয়ারি। সারগাছি আশ্রমে সৎপ্রসঙ্গ শুনছিলাম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে। মহারাজ বললেন, সব জিনিসেরই ঠিক ঠিক অধিকারী আছে। সংসারী হতে গেলেও ঠিক অধিকারী হওয়ার অভ্যাস করতে হবে। যারা ভক্ত তারা সব কিছু সহ্য করে যায়। তার প্রতি ভালোবাসা এলে তিনি সব সহ্য করার ক্ষমতা দেন। এটা একটা বড় উপদেশ। সাধন অভ্যাস করতে হয় দৃঢ়ভাবে। ম্যাট্রিক পাশ করতে গেলে 10 বছর সাধন করতে হয়, আর তার থেকে লাভ হয় অতি সামান্যই। ভক্ত অভক্ত সহ্য সকলকেই করতে হয়। ভক্ত হাল ছাড়ে না কিছুতেই, সে তাঁকেই ধরে থাকে। সংসারে ঝড়ঝাপটা তো থাকবেই। রামপ্রসাদ অত বড় ভক্ত, তিনি কত জোর দিয়ে বলেছেন, ভূতলে আনিয়ে মাগো করলি আমায় লোহা পেটা, তবু ডাকি মা মা বলে, সাবাস আমার বুকের পাটা। তিনি মাকে ছাড়েননি। মা ছেলেকে মারেন, তবু তো ছেলে মাকে ধরেই কাঁদে। তিনি যে আপন মা। তিনি তো সৎমা, পাতানো মা বা ধর্মমা নন। তাঁর কাছে কেবল দাও দাও করা। অধিকারী হওয়ার চেষ্টা তো আগে করতে হবে। ফার্স্ট ডিজার্ভ, দেন ডিজায়ার। এটা একটা মস্ত দায়িত্ব। ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছি বলে কেবল দাও আর দাও, কেবল লম্বা ফর্দ ধরিয়ে দেওয়া। কিন্তু তিনি যদি জিজ্ঞেস করেন, তোরা আমায় কি দিলি, কি জবাব দেবে তখন বলো? কিসে বেশি আনন্দ, দিয়ে না পেয়ে? আমায় শতকরা 100 জনই বলেছে দিয়েই বেশি আনন্দ, দিতে পারলে খুব আনন্দ। ভক্তির ওপরের স্তর প্রেম। তাকে জানলে সব জানা হলো। সবাই তো চালকলা বাঁধা বিদ্যের খদ্দের। তাকে পেলে তো সব পাওয়া হয়, কিন্তু আমরা তো তাকে চাই না। ঠাকুরের কী সব অদ্ভুত দৃষ্টান্ত। ওদেশে চালের আড়তে ঝোলায় চাল রেখে একটা কুলোতে গুড় মাখা খই রেখে দেয়। ইঁদুর এসে ওই গুড় মাখা খইই খায়, চালের সন্ধান আর করে না। আমাদের ভেতরেও আনন্দ বলো, শান্তি বলো, সব ভরে রয়েছে, কিন্তু আমরা তো তার খোঁজ করি না, কেবল বাইরের দিকেই মন। সহ্য করতে শেখো, এটি অভ্যাস করো। গান বাজনা শিখতে কত সময় লাগে, এরও নিয়মিত অভ্যাস প্রয়োজন। লক্ষ্য আমাদের একটাই, পরা বিদ্যা। তাকে যে আমাদের জানতেই হবে। ভক্তি 8 রকম। সবচেয়ে ভালো রাগাত্মিকা ভক্তি। ভোগ সুখ চাই না, দেহ সুখ চাই না, এই আদর্শটা মনে রাখতে হবে। ঠাকুরের কি ত্যাগ! টাকা আর মাটি নিয়ে বিচার করে টাকা ফেলে দিলেন, পরিবর্তে ফিরে পেলেন মাকে। শুধু ত্যাগ নয়, সঙ্গে সঙ্গে গ্রহণ। তাকে পেলে যে সব ভরে যায়। একদিন মনে হবেই এটাই শান্তির একমাত্র রাস্তা। ভেতরে যে আমাদের আনন্দের খনি রয়েছে। সংসারে থেকেও আমাদের লক্ষ্য স্থির রাখতে হবেই। সেজন্য সাধু সঙ্গ চাই। 2টো সংস্কার আছে, শুভ আর অশুভ। শুভ সংস্কার জাগাতে হলে সাধু সঙ্গ চাই। শ্রদ্ধা চাই, নিষ্ঠা চাই, আর সব কিছু একটা নিয়মের মধ্যে রাখতে হবে। একটা সময় ঠিক রাখতেই হবে। ইচ্ছা চাই, ওটা আসবে বিবেক থেকে। অভ্যাস চাই, আর চাই সহ্য গুণ, দীনতা। সাধু সঙ্গ খুব দরকার। ঘড়ি মিলিয়ে নিতে হয়। যেখানে সাধু সঙ্গ নেই সেখানে বই পড়বে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ। আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।